আসসালামু আলাইকুম। মধ্যবিত্ত মেয়েদের মাসিক মাছ বাজার মানে হিসাব নিকাশের এক কঠিন যুদ্ধ। কারণ এখানে যতটুকু মাছ আছে বা যতটুকু বাজার আছে এটা আপনি কতদিন চালাতে পারবেন, সর্বোচ্চ কতদিন আপনি নিতে পারবেন এটা সেটাতেই আপনার কৃতিত্ব। কারণ বাজার তো হাসব্যান্ড করবেই, যদি এটা পুড়িয়ে যায় বললে হয়তো আবার আনবে, কিন্তু আমার তো তার দিকটাও দেখতে হবে যে কতটুকু আনলে কতটুকু কতদিন চালাতে পারলে তার আর আমার দুইজনেরই ভালো হবে। তো এখানে রাতের বেলায় মাছ বাজার এবং সবজি বাজার দুইটাই করে এনেছিল। আর এখানে ছিল বেশ বড় সাইজের একটা কাতলা মাছ, এটার ওজন ছিল প্রায় 4.5 কেজি। আর এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ, এটা দেশি বলে তো বিক্রি করেছে, কিন্তু আল্লাহই জানে আদৌ এটা দেশি কিনা। আমার তো মনে হয় না, মনে হয় চাষেরই। যাই হোক, আর এইদিকে যে কাকিলা মাছ দেখতে পাচ্ছেন, এটা আমি কোনোদিনও খাইনি, মানে এটা সামুদ্রিক কাকিলা মাছ এই প্রথম আমাদের বাসায়। তো ইনশাল্লাহ ফার্স্ট টাইম ট্রাই করে জানাবো আপনাদের কেমন হলো, কি অবস্থা। আর এনেছিল আমার সবথেকে বেশি পছন্দের কঙ্কন মাছ। অনেকে এটাকে সুরমা মাছও বলেন, কিন্তু আমরা বেশিরভাগ সময় এটাকে কঙ্কন মাছ বলেই ডাকি। আর কিছু সবজি বাজার ছিল, তার মধ্যে ছিল কাঁচা বাঙ্গি ছিল, তারপর ছিল পেপুলি শাক, তারপরে ছিল লেবু, 2টা বেগুন ছিল, ছিল কিছু কলা টুকটাক এইগুলা দিয়েই। তবে বাজার এখন করে এনেছে, এগুলা কাটার অবস্থা আমার একদমই নাই। এখন যদি আমি এগুলা কাটতে যাই তো কাল হতে হতে আমি একদম অসুস্থ হয়ে পড়বো। তো রাতের বেলায় মাছগুলো আমি আবার পলিতে ভরে রেখে দিচ্ছিলাম ফ্রিজে। এটা আমার সময় মতো আমি দিনের বেলায় কেটে ফেলবো। অবশ্য এতে আমার হয়তো আপার হেল্প লাগবে বা আমার আম্মুর হেল্প লাগবে। আমি একা একা এতগুলো মাছ কেটে কুটে পরিষ্কার করতে গেলে অনেকটাই অসুস্থ হয়ে পড়বো, কারণ এখনো পুরাপুরি সুস্থ হইনি। যাই হোক, মাছগুলো যে রেখে দিচ্ছিলাম আর একদম টাটকা ছিল মাছগুলো, তাজা ছিল। আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি শিং মাছগুলো ধরো না, তাহলে তোমার হাতে কাঁটা ফুটে যাবে। কিন্তু কেন জানি না, আমি সব দিন শিং মাছ এমনিতেই ধরতে পারি তার তাজা অবস্থায়, আমার তেমন কোনো প্রবলেম হয় না। অবশ্য একবার আমি শিং মাছের খোঁচা খেয়েছিলাম, সেটা অবশ্য মাছ ধরতে গিয়ে না, কাটার সময়। তো যাই হোক, মাছগুলোকে বেশ ভালো করে পলিতে ভরে আমি রেখে দিচ্ছিলাম। ইনশাল্লাহ এগুলা কাল দিনের বেলায় কেটে কুটে একদম পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ, সব মাছ না কাটলেও আমি কিন্তু কাতলা মাছের মাথাটা কেটে রেখেছিলাম, ভেতরে নাড়িভুড়িটা বের করে ফেলেছিলাম যাতে মাছটা নষ্ট না হয়ে যায়। কারণ বড় সাইজের মাছ এমনিতে এইভাবে ফ্রিজে রেখে দিলে পেটটা নষ্ট হবেই, সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম না এত সুন্দর একটা মাছ নষ্ট হয়ে যাক। তাই শুধু মাথাটা কেটে পেটটা পরিষ্কার করে এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আমার বাজার। আর এই দিকে মাছটা রেখে ফ্রিজে, মাছের মধ্যে একটু ডিম হয়েছিল, আর ওই যে যে পেটাটা ছিল ওটা তো আমার খেতেই হতো, না খেলে ঘুমিয়ে আসতো না। তো টাটকা টাটকা এটাও ভেজে নিয়েছিলাম। আর সেই সাথে আমার হাজবেন্ড বলছিল একটা মাত্র কাকিলা মাছ তুমি পরিষ্কার করো, আর একটু ভেজে দেখো কেমন হয়। তো সেটাও নিয়েছিলাম। আর এই শটটা হচ্ছে পরের দিন দুপুরবেলার। সমস্ত মাছ কেটে কুটে বেশি সময় ছিল না হাতে, তো এখানে আমি শুধু সুরমা মাছটা রান্না করেছিলাম। আর যে শিং মাছের ডিমগুলো ছিল সেইগুলো ভাজি করেছিলাম, পেপুরি শাকটা ভাজি করেছিলাম, আর যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে রান্না করা ছিল। তো এই সব মিলিয়ে এটাই ছিল আজকের আমার ব্লগ। আর যেদিন আমি মাছ টাছ কাটাকুটো করি সেদিনকে আমি চেষ্টা করি যে রান্নাটা একটু হালকা করার, যাতে আমার কষ্টটা একটু কম হয়। কারণ মাছ কেটে ভাগ করে পরিষ্কার করে রান্না যদি বেশি ভারী করতে যাই তাহলে তো কষ্ট হয়েই যাবে। তো রান্না বান্না শেষ করে আমি আমার হাজবেন্ডের জন্য একটা থালি সাজিয়ে নিচ্ছিলাম। আর ডালটা দেখতে পাচ্ছেন এটাও গতকালকে রান্না করা, শুধু আমি গরম করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওনার জন্য আমি সুন্দর করে একটা থালি সাজিয়ে ফেলছিলাম। এটা কিন্তু আমার অনেক দিনের অভ্যাস হয়ে গিয়েছে যে রান্না বান্না করে ওনার জন্য সুন্দর করে একটা থালি সাজানো। আর এই দিকে দেখতেই পাচ্ছি আমার বড় ছেলের জন্য আমি খাবার বেড়ে দিচ্ছিলাম। সে যেহেতু শিয়াল রাজকুমার, তার তো রান খেতেই হতো, চিকেন ছাড়া তার চলেই না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।